জুমা মানে হচ্ছে জমা শব্দ থেকে এসেছে আরবি জমা মানে হচ্ছে ওয়াহিদ, তাসমিয়া জমা। ওয়াহিদ মানে এক বচন, তাসমিয়া মানে দ্বিবচন, আর জমা মানে হচ্ছে বহু সংখ্যক। আর এই জমা থেকে এসেছে জুমা, অর্থাৎ বহু সংখ্যকের একটা সম্মেলন। এই জুমা হচ্ছে আল্লাহর ভাষা একটা সম্মেলন। আরবিতে জুমা, আমরা বাংলায়ও মাঝে মাঝে দেখা যায় যে গণজামায়াত, তাই না? অর্থাৎ সম্মেলনকে বোঝায়। এই জুমা জামাত এই থেকেই হচ্ছে গণজামায়াত, একটা জনগণের সম্মেলনকে আল্লাহ তাআলা আজকের এই অ্যারেঞ্জমেন্ট নিজে করেছেন। আল্লাহ তাআলার আয়োজনে আজকে আমরা এসেছি, তাই না? আমাদের জন্য যদি আমরা একটা সম্মেলনের আয়োজন করি তাহলে আমাদের কি কি করা লাগে? আমাদের একটা ডেট, তারিখ ঠিক করা লাগে, তাই না? কি একটা তারিখ, একটা বার ঠিক করা লাগে। আল্লাহ তাআলা যে সম্মেলনের আয়োজন করেছেন তার তারিখ এবং বার হচ্ছে জুমার দিন, বাংলায় বলি শুক্রবার, তাই না? জুমার নামাজ কি শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে হয়? কারণ আল্লাহ তাআলা এই তারিখটা ঠিক করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন মিনার থেকে আজান ফুঁকে দেয়া হবে। কোন দিন? তাহলে দিন ঠিক হলো কোনটা? শুক্রবার। জুমার দিনে এই জামায়াতটা হবে। সময় ঠিক করা হলো। সময় কি ফজরে হলো না আসরে হলো না মাগরিবে হলো? সময়টা কখন? জোহর, তাই না? আমরা সম্মেলনের দিনে আমরা একটা সময় ঠিক করি যে অমুক দিন বাদ আসর, বেলা 3টা, সকাল 10টা, তাই না? আল্লাহ তাআলা সময় ঠিক করেছেন হচ্ছে জোহর, তাই না? আমরা সম্মেলন করতে গেলে আমরা মাইকিং করি, পোস্টার করি, চিঠিতে দাওয়াত দিই, লোক পাঠায় আমরা, তাই না? আদিকালে হয়তো মাইক ছিল না, লোক পাঠায় খবর দেয়া হতো ঢোল বড়ই, তাই না? এই দাওয়াতের আমরা যেভাবে দাওয়াত দিই, আর আল্লাহর দাওয়াত হচ্ছে আজান। ইযা নুদিয়া, আজানটাও আল্লাহ তাআলা ঠিক করেছেন। ইযা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হবে। তাহলে এই আহ্বান, এই আজানটা হচ্ছে আল্লাহর আহ্বান। কিসের জন্য? সম্মেলনের জন্য। আমরা বাংলায় বলি কিসের জন্য? মিয়াউমিল জুমা, জুমার দিনে এই জুমার সম্মেলনের জন্য আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা দাওয়াতের ব্যবস্থা রেখেছেন, তাই না? আমরা যদি সম্মেলন করি তাহলে আমরা একজন বক্তা রাখি, 2 জন বা 4 জন, একজন প্রধান বক্তা রাখি না? কি আল্লাহ তাআলা এখানে বক্তা ঠিক করে রেখেছেন যিনি খতিব। আরবিতে খুতবা মানে বক্তব্য, খতিব মানে হচ্ছে বক্তা। আজকের খতিব ঠিক করে রেখেছেন তিনি বক্তব্য দেবেন, তাই না? বক্তা ঠিক করা আছে। সম্মেলনের আয়োজন হলে একটা স্থান ঠিক করা লাগে, অমুক স্কুল মাঠ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যাবা কোন স্কুল মাঠে, পাঞ্জেগানায় জমা হবে। কোন বারান্দায়, স্কুলের বারান্দায় প্রান্তরে জমা হবে না। তোমাদের জন্য আমার নির্ধারিত স্থান হচ্ছে জুমার মসজিদ। কে নির্ধারণ করেছেন স্থান? আল্লাহ তাআলা। আমাদের সম্মেলনে যেরকম নেতারা, বক্তারা একটু উঁচু জায়গায় মঞ্চে দাঁড়ায়, সাধারণ মানুষ একটু নিচু জায়গায় বসে সম্মেলনে, তাই হয় না? কি আল্লাহ তাআলা এখানে মঞ্চের আয়োজন করেছেন মিম্বার। আরবিতে কি মিম্বার? এটা আরবি শব্দ, বাংলায় হচ্ছে মঞ্চ, আর ইংলিশে বলবে এটাকে স্টেজ। কি
আপনি যদি এটাকে স্টেজ বলেন তাহলে আরবির ইংলিশ হবে একই শব্দ, তাহলে এটা কি? এটা স্টেজের আয়োজন করেছেন কে? আল্লাহ তাআলা। এই সকল কিছুর আয়োজন আল্লাহ তাআলা করেছেন একটা পরিপূর্ণ সম্মেলনের আয়োজন। আর এই সম্মেলনে যারা শ্রোতা থাকবে তারা কেমন শ্রোতা হবে আল্লাহ তাআলা ডেফিনেশন নির্ধারণ করে দিয়েছেন। কেমন শ্রোতা হবে? এই মসজিদের সামনের অংশকে মেহরাব নাম। মেহরাব মানে হচ্ছে কি? হারবুন মানে যুদ্ধ, ইসমে আলায় মেহরাব, মেকরাজ এগুলো ইসমে আলায়। ইসমে আলায়ের অর্থ হচ্ছে যুদ্ধের অস্ত্র। মেহরাব মানে কি? যুদ্ধের অস্ত্রাগার। এটা এখানে এমন লোক দাঁড়াবে, এমন লোক মুসাল্লি হবে যাদের অস্ত্র শস্ত্র এখানে সমর্পণ করে দিয়ে তারা কাতারে বসে যাবে। এই আয়োজনটা কার? এখানে ইসলামী রাষ্ট্র, আল্লাহর বিচার প্রতিষ্ঠার একদল সংগ্রামী যোদ্ধা যারা অস্ত্র সহ আসবে, মেহরাবে অস্ত্র জমা দিয়ে সমর্পণ করে তারপরে এই সম্মেলনে বক্তার বক্তব্য শুনবে। এই আয়োজন কে করেছে? আল্লাহ।